রাতে তাহাজ্জুদ করা, নামাজ ইবাদত করা, এটা জান্নাতে যাওয়ার সহজ উপায়। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জান্নাতে সহজে যাওয়ার, শান্তিতে জান্নাতে যাওয়ার চারটি বিষয় তিনি বললেন হাদিসের মধ্যে। জামি তিরমিজির মধ্যে, সুনান ইবনে মাজাহ, দারমির মধ্যে, সুনানে দারমির মধ্যে, মিশকাতুল মাসাবির মধ্যে এই হাদিসগুলো এসেছে। এই হাদিসটা এসেছে তিনটা কিতাবের মধ্যে, বিখ্যাত এই তিনটা কিতাবের মধ্যে। হাদিসটা এসেছে, হাদিসটা হযরতে আব্দুল্লাহ বিন সালাম রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করেছেন। তিনি বলেছেন, লাম্মা কাদিমান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কা থেকে মদিনায় গেলেন, মদিনাতে জিতু, তখন আব্দুল্লাহ বিন সালাম বলেন, অর্থাৎ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কা থেকে মদিনায় হিজরত করলেন, তখন আব্দুল্লাহ বিন সালাম রাদিয়াল্লাহু তাআলা সাহাবী, তিনিও কি করলেন? মদিনায় গেলেন, মদিনায় আগমন করলেন। তো ফালাম্মা ওয়াকাফা তিনি তাবায়্যানা আল্লাহ, তিনি পরখ করলেন ওয়াজহু, তার চেহারাকে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারা মুবারককে তিনি পরখ করলেন, তাকালেন, দেখলেন। চেহারার দিকে তিনি দেখে বললেন, আরাফতু, আমি দেখেছি, আমি চিনতে পেরেছি, আমি তার চেহারা নূর নবীজি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারা মুবারক দেখে তিনি চিনতে পারলেন। আল্লাহ ওয়াজহু, নিশ্চয়ই রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নূর চেহারাটা লাইসা নহে, তিনি তার ওয়াজহু লাইসা কাদা, তিনি তার চেহারাটা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারা মুবারক দেখে তিনি চিনতে পারলেন যে এটা কোনো কি নয়, কোনো মিথ্যাবাদীর চেহারা নয়। তো আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথম দিকে মক্কা থেকে মদিনায় হিজরত করার পরে মদিনাবাসীদেরকে, বিশ্ববাসীদেরকে যে বিষয়গুলো বলেছেন, ফাকানা আউয়ালু মা ক্বালা, যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা মদিনাবাসীদেরকে যে প্রথম দিকে যে চারটি কথা বলেছেন, সেটা হচ্ছে আফসুস সালাম, তোমরা মানুষদেরকে সালাম দাও, ওয়া তারিকুহা, এবং তোমরা মানুষদেরকে খাদ্য দাও, ওয়াসিলুল আরহাম, 3 নাম্বার হচ্ছে আত্মীয়তা সম্পর্ক তোমরা অটুট রাখো, আত্মীয়তার বন্ধন ছিন্ন করো না, ওয়াসাল্লু বিল লাইল, এবং তোমরা নামাজ পড়ো, ওয়ান্নাস নিয়াম, যখন বিশ্ববাসী ঘুমায়, পৃথিবীবাসী মানুষ যখন ঘুমায়, পৃথিবীবাসী যখন ঘুমায়, এই বিশ্ব বসুন্ধরার মানুষ, এই বিশ্ব জগতের মানুষ যখন ঘুমায়, তখন তোমরা কি করো? সেই সময়ের মধ্যে তোমরা নামাজ পড়ো। এই 4টা কাজ যদি তোমরা করতে পারো, তাহলে তোমরা শান্তির সাথে আল্লাহর জান্নাতে চলে যেতে পারবে। সুবহানাল্লাহ। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তাদখুলুল জান্নাতা বিসালাম, এই 4টি কাজ করলে তোমরা শান্তির সাথে আল্লাহর জান্নাতে চলে যেতে পারবে। সুবহানাল্লাহ। জান্নাতে শান্তির সাথে যেতে হলে 4টি বিষয় করতে হবে আমাদের। এটা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিশ্ববাসীদেরকে জানিয়ে দিলেন, বলে দিলেন যে 4টি কাজ করো, তাহলে তোমরা শান্তির সাথে আল্লাহর জান্নাতে চলে যেতে পারবে। 1 নাম্বার হলো আফসুস সালাম, তোমরা সালাম দাও, ওয়া আতিকুহা, মানুষের খাদ্য খাওয়া, খাদ্য দাও, উদাত্তকে খাদ্য দাও, আত্মীয়-স্বজনদেরকে খানা খাওয়াও। খানা খাওয়ানোটা অনেক সওয়াবের কাজ। এটার মাধ্যমে আত্মীয়তা বন্ধন অটুট থাকে, এটার মাধ্যমে মানুষের সম্মান মর্যাদা আল্লাহ তাআলা বৃদ্ধি করে দেয়, বাড়িয়ে দেয়। এজন্য আত্মীয়-স্বজন, পাড়া প্রতিবেশী, গরিব মিসকিন, অসহায়, উদাত্ত, এতিম, ফকির, এগুলোকে যদি আমি খাবার খাওয়াই, তাহলে আমাদের এই খাওয়ানোটা আল্লাহর কাছে কি হয়? প্রিয় হয়। এটা জান্নাতে যাওয়ার, সহজে জান্নাতে যাওয়ার একটা সহজ উপায়, সহজ মাধ্যম রাসূল
দেখেন আজকের এই যুগে